জান্নাতটা কোথায়? আমাদের কাছেই, যাইতে পারবো, ধরতে পারবো, খুব তাড়াতাড়ি যাওয়া যাবে। কোথায় জান্নাত? আল্লাহ তাআলা বলেন ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জান্নাত এমন জায়গা, এমন দূরবর্তী, এমন উপরে, 7 আসমানের উপরে বাইতুল মামুর, তার উপরে সিদরাতুল মুনতাহা। সেই সিদরাতুল মুনতাহার কাছে হচ্ছে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বললাম তো সহজে, যাওয়া কি সহজ? এত উপরে জান্নাত, দুনিয়া থেকে, দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছর। এখন এই 500 বছর যে কোনো দ্রুততার সাথেই আপনি পরিমাপ করেন না কেন, হয়তোবা ঘোড়ায় চড়ে যাবেন, প্লেনে যাবেন, নয় রকেটে যাবেন। বর্তমানে আবিষ্কৃত বৈজ্ঞানিকদের সবচাইতে দ্রুতগামী যান ঘন্টায় কত কিলো, সে যত কিলোই হোক, ওই ক্ষিপ্র গতিতেও যদি আপনি উপরে যাইতে চান, প্রথম আসমান স্পর্শ করতে সময় লাগবে 500 বছর। কত বছর? তাহলে একটা মানুষের জীবনে কি সম্ভব? কখনোই না। এরপরে এই প্রথম আসমানের পুরু, আল্লাহ তাআলা প্রথম আসমান বানাইছেন স্বচ্ছ গ্লাস কাঁচ দ্বারা। এর পুরু হচ্ছে আবার 500 বছরের রাস্তা। মাঝখানে ফাঁকা, এরপরে দ্বিতীয়, মাঝখানে ফাঁকা, এরপরে তৃতীয়, মাঝখানে ফাঁকা, এরপরে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এভাবে আল্লাহ তাআলা সপ্তম আকাশকে বানিয়ে তাহারও অনেক উপরে জান্নাত বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতে আল্লাহ তাআলা আদমকে বানাইছেন। আদমকে বানিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো সেখানে রাখছেন নাকি? আল্লাহ তাআলা আদমকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। কোথায় পাঠিয়ে দিয়েছে? সে অনেক কারণ, ঘটনা আপনারা সকলেই জানেন। আদমকে দুনিয়ায় রাখলেন, দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম দুনিয়াতে আসতে অস্বীকৃতি, কাচুমাচু করতে লাগলেন। আল্লাহ এত সুন্দর জায়গা, বালাখানা, জান্নাতে আমাকে রাখলেন, মন যাহা চাইছে তাহাই করছি, মন যাহা চাইছে তাহাই খাইছি। কোনো এক কারণে আমাকে এমন নিচে পাঠাইলেন, এত গহ্বরে পাঠাইলেন, যেখান থেকে আমি আবার কিভাবে উঠব, আমি আবার আমার বাড়িতে কিভাবে আসব। তো আল্লাহ তাআলা বললেন আমি তোমাকে এবং তোমার ঔরসে যে সমস্ত সন্তান আদি আসবে সকলকেই আবার জান্নাতে আনবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সকলে জান্নাতে আসতে পারবে, তাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। ফামান তাবিয়া হুদায়া, আমি সময়ে সময়ে, যুগে যুগে আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে গাইড দিব, বুক দিব, হেদায়েতের গ্রন্থ দিব, নবী রাসূল প্রেরণ করব। আপনার সেই সন্তানেরা যদি আমার গাইডকে ফলো করে, সেই বুককে যদি অনুসরণ করে, বইয়ের দিক নির্দেশনা অনুযায়ী যদি তারা পথ চলে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একেবারে নিচে। কত নিচে? কত নিচে? একটা মানুষ যখন কূপের মধ্যে পড়ে যায়, তো কূপ থেকে উত্তোলন করার জন্য 3টা বিষয়ের প্রয়োজন হয়, 3টা জিনিসের। কয়টা বলেন? 3টা। একটা হলো ওই ব্যক্তিকে অনেক নিচের কূপ থেকে উত্তোলন করার জন্য উপর থেকে কোনো ব্যক্তির রশি ফেলতে হবে। কি ফেলতে হবে? রশি ফেলতে হবে। 2 নম্বর হলো যে রশি ফেলবে সে ব্যক্তি শক্তিশালী হতে হবে, রশি দিয়ে টান দিয়ে তো উঠাইতে হবে, ঠিক কিনা বলেন? বাহুতে মজবুতি থাকতে হবে, জোর থাকতে হবে। 3 নম্বর শর্ত হলো যে ব্যক্তি কূপের তলে পড়ে গেছে তাকে এই রশি শক্ত করে ধরতে হবে। কি করতে হবে? রশি ফালাইলো, বাহুও শক্ত, নিচে যে ব্যক্তি পড়ে গিয়েছে সে যদি না ধরে এই কূপের তল থেকে উপরে উঠতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাকে, আপনাকে সেই বিশাল উপর থেকে, জান্নাত থেকে প্রচন্ড গহ্বর গভীরের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নামিয়ে দিয়েছেন, ফালিয়ে দিয়েছেন। পৃথিবী নামক একটা গ্রহ, সাধারণ একটা গ্রহ,
আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য অগণিত গ্রহ গ্যালাক্সি ছায়াপথ ব্ল্যাক হোল সবকিছু আল্লাহ তাআলা বানাইছেন। তার মধ্যে আছে না অজানা একটা গ্রহ হলো পৃথিবী। পৃথিবী নামক গ্রহের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ফেলে দিয়েছেন। সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এখান থেকে উত্তোলন করার জন্য একটা রশি নামক গ্রন্থ আল কোরআন পাঠিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত আমি আপনাদের তেলাওয়াত করেছি যে এই প্রচন্ড নিচ থেকে গহ্বর থেকে উপরে যাওয়ার জন্য আল্লাহ তাআলা লিফটের ব্যবস্থা। যেরকম সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরি, রশি এটা আল্লাহ তাআলা হাবলুন বলছেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও দুনিয়ার মানুষেরা, ওয়াতাসিমু শক্ত করে ধরো হাবিলিল্লাহ আল্লাহর রশিকে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর রশি নামক কোরআন যদি শক্ত করে ধরতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এক টান দিয়ে আবার জান্নাতে নিয়ে আসব। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা রশি ফেলাইছেন। আল্লাহ পাকের বাহুতে জ্বর আছে কি নাই? আল্লাহ তাআলা শক্তিশালী। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত জিনিসের উপর তুমি সক্ষমবান, ক্ষমতাবান। রশি ফেলছেন। তা আমাদের কাজ হলো ধরা। কি বলেন? ধরা। এখন আসেন ধরতে হবে। কি ধরতে হবে? রশি। যে কোনো জিনিস ধরতে হইলে 5 আঙ্গুলে ধরতে হয়। কয় আঙ্গুলে? 2 আঙ্গুলে, 3 আঙ্গুলে ধরলে এটা কি শক্ত ধরা হয়? হয় না। 5 আঙ্গুল দিয়ে ধরতে হবে। তো কোরআন নামক রশিকে আমাকে আপনাকে 5 আঙ্গুল দিয়ে ধরতে হবে। 5টা আঙ্গুলের নামও মুফাসসিরিনে কেরামরা দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কোরআন নামক এই মহাগ্রন্থ ধরতে হবে। কিভাবে ধরবো? 5টি ইবাদতের মাধ্যমে, 5টি হুকুমের মাধ্যমে কোরআনকে ধরতে হবে। এই 5 আঙ্গুল আল্লাহ তাআলা 5টা আঙ্গুলের নামও দিয়েছে। মুফাসসিরিনে কেরামরা বলেছেন 5টা আঙ্গুলের নাম আমরা জানতে কে কে রাজি? হাত ওঠায় দেখি। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আমি আপনাদের কাছে 5টি আঙ্গুলের নাম বলেই আমি আলোচনা শেষ করব, যেহেতু কাগজ এসে গেছে। আমার ভাইরা, 5টা আঙ্গুলের নাম ভালো করে খেয়াল রাখেন। 5-6 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ হয়ে যাবে। 5টা আঙ্গুল, এই 5 আঙ্গুল দ্বারা বিহাবিলিল্লাহ আল্লাহর রশিকে ধরতে হবে। যারা শক্ত করে এই 5 আঙ্গুল নামক ইবাদতের মাধ্যমে রশিকে আঁকড়িয়ে ধরবে, আল্লাহ তাআলা তাদেরকে এক টান দিয়ে এই বিশাল পৃথিবী নামক গহ্বর থেকে জান্নাতে উত্তোলন করবে। জোরে কান আল্লাহু আকবার। 1 নাম্বার আঙ্গুলের নাম হচ্ছে ঈমান। কি বলেন? ঈমান। 2 নাম্বার আঙ্গুলের নাম হচ্ছে ইবাদত। কি বলেন? ইবাদত। 3 নাম্বার আঙ্গুলের নাম হচ্ছে মুআমেলা। কি বলেন? মুআমেলা। আরবি নামগুলা বলি, এরপরে বাংলায় বলে দেব। মুআমেলা। 4 নাম্বার আঙ্গুলের নাম হচ্ছে মুআশারা। কি বলেন? মুআশারা। 5 নাম্বার আঙ্গুলের নাম হচ্ছে আখলাক। যেরকম সুবহানাল্লাহ। ঈমান তো আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালে বিশ্বাস, পরকালে মৃত্যুর পর উত্থাপনের প্রতি বিশ্বাস, সমস্ত রাসূলের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস। এটা আমাদের আলহামদুলিল্লাহ আছে। আছে না? ঈমান। 1 আঙ্গুল অর্জন করলেন, আপনি ধরেছেন, আল্লাহর রশি ধরেছেন। 2 নম্বর আঙ্গুল হচ্ছে ইবাদত। ইবাদতের মধ্যে কি আছে? নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, দান, সদকা, যত ইবাদত আছে সব মিলিয়ে হচ্ছে 1 আঙ্গুল। যেরকম সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, এই 2টা নিয়েই আমরা আছি। নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গিয়েছে, যাকাত দিচ্ছি, হজ দিচ্ছি, আলহামদুলিল্লাহ দিচ্ছি। এই 2টার মধ্যেই আমরা অনেকেই সীমাবদ্ধ। আরো যে 3টা আঙ্গুল আছে, এই 3টা আঙ্গুলের ইবাদতের প্রতি আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। 3 নাম্বার হচ্ছে মুআমেলা। কি বলেন? মুআমেলা হচ্ছে লেনদেন, বেচা কিনা, ব্যবসা বাণিজ্য। যেরকম আল্লাহু আকবার। 1 ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, কোরআন তেলাওয়াত, ভালো কাজ যা বলেন সব হচ্ছে 1 আঙ্গুল। আর মুআমেলা, লেনদেন, ব্যবসা বাণিজ্য একাই হচ্ছে এই ইসলামের 1/3 পঞ্চভাগের 3 ভাগের 1 ভাগ হচ্ছে এই মুআমেলা, মুআশারা। যেরকম সুবহানাল্লাহ। লেনদেন, ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের কোনো স্বচ্ছতা নাই, এখানে ইমানদারিত্ব নাই। মাল বিক্রি করছি, মালের মধ্যে ভেজাল দিচ্ছি, অবৈধ পন্থায় মাল ক্রয় করছি, বাংলাদেশি পণ্য ভারত বলে চালিয়ে দিচ্ছি।
না জাপান বইলে চালিয়ে দিচ্ছি কাপড়, এখানে আমাদের কোনো স্বচ্ছতা নাই, ঠিক কিনা বলেন? একজনের কাছ থেকে আরেকজন টাকা নিচ্ছে, সঠিক মতো টাকাটা বুঝিয়ে দিচ্ছি না, ঘোরাচ্ছি তো ঘোরাচ্ছি, বাকি খাচ্ছি, মাসের পর মাস চলে যাচ্ছে, 2, 4, 5, 10 হাজার টাকা বিল দোকানদাররা পায়। এই দোকানদারের সামনে দিয়ে আর আমরা ভ্রমণই করি না, যাই না, ঠিক কিনা বলেন? দোকানদার পাওনাদারে আমার আপনার কাছে টাকা চাবে, তো লেনদেন ব্যবসা বাণিজ্য এটা একটা ইবাদত, ঠিক কিনা বলেন? এটা শুধু দুনিয়াদার না, আমরা তো অনেকে মনে করি ব্যবসা করতেছে মানে দুনিয়াদারি না। মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। সৎ ব্যবসায়ী তাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শুহাদায়ে কেরাম এবং নেককার পরহেজগার বান্দাদের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ব্যবসায়িক ব্যয়ের সততা মেনটেন করতে হবে। 3 নাম্বার মুআমালা, 4 নাম্বার হচ্ছে মুআশারা। মুআশারা অর্থ কি? ব্যবহার, বিহেভ, সামাজিকতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের বিহেভ নাই, ব্যবহার নাই, সামাজিকতা নাই। ভাই ভাইয়ের সাথে কি ব্যবহার করবে, ছেলে পিতার সাথে মার সাথে কি ব্যবহার করবে, ভাতিজা চাচার সাথে কি ব্যবহার করবে, স্ত্রী স্বামীর সাথে, স্বামী স্ত্রীর সাথে কি বিহেভ করবে, ভালোবাসা করবে, এই বিহেভ সামাজিকতা আমাদের নাই। বড়কে শ্রদ্ধা করি না, ছোটকে স্নেহ করার মতো প্রবণতা আমাদের সমাজ থেকে উঠে গেছে, ঠিক কিনা বলেন? অথচ এটা একটা আঙ্গুল, কোরআন ধরার একটা আঙ্গুল, এই বিহেভ নামক আঙ্গুল আমাদের অর্জন করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ নাকি? অনেক দীর্ঘ আলোচনা ছিল। 5 নাম্বার হচ্ছে আখলাক, চরিত্র। কি বলেন? চরিত্র। আজকে চরিত্র নামক এই যে একটা বিষয়, চরিত্রই একটা আঙ্গুল। চরিত্র যদি আপনার ঠিক না থাকে, আপনি কোরআনকে ধরলেন না, ঠিক মতো রশি ধরলেন না, তো জান্নাতে যাওয়াও হলো না। আপনি পড়ে যাবেন, ঝুলন্ত অবস্থায় আছেন, মুহূর্তের মধ্যে আপনি পড়ে যাবেন জাহান্নামের অতলতল গহ্বরে, আপনি এরকম ভাবে নিস্তেজ হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। এই 5 আঙ্গুল 5 ইবাদতের মাধ্যমে আল্লাহর কোরআন আমরা ধরতে কে কে রাজি হচ্ছি? হাত উঠায় দেখি। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই আখলাক, এই মুআমালা, এই মুআশারা, এই ইবাদত, এই ঈমান সম্পূর্ণভাবে কিভাবে অর্জন হয়, কিভাবে শিক্ষা নেওয়া যায়, পাওয়া যায়, সেই মারকাজ, সেই বিদ্যালয়, সেই পাঠশালাই হচ্ছে হলে কোরআন মাদ্রাসা, ঠিক কিনা বলেন? কোরআন ইলমে নববীর আদর্শে শিক্ষায় শিক্ষিত না হলে কোন মানুষের মাঝে রাসূলের চরিত্র অর্জন হবে না, কোন মানুষের বিহেভ ঠিক হবে না, কোন মানুষের লেনদেন ঠিক হবে না, কোন মানুষের মাঝে পূর্ণাঙ্গ ঈমান আসবে না, কোন মানুষ ইবাদত ঠিকমতো করতে পারবে না, ইবাদত কিভাবে করতে হয় বুঝবে না, নামাজ কিভাবে দাঁড়াতে হয়, সিজদা কিভাবে দিতে হয়, রুকু কিভাবে করতে হয়, পুরা গোটা জীবন আপনি ইলমে নববীর আদর্শবান কিভাবে হবেন, এটা শুধুমাত্র কেবলমাত্র এই যেখানে কোরআনের ইলমে নববী শিক্ষা দেওয়া হয় সেখান থেকেই পাঠ নেওয়া সম্ভব, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে ইলমে নববীর আদর্শবান হয়ে নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আল্লাহ তাআলা আমাদেরকে গড়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।